বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সম্পর্কিত যে সকল আলোচ্য বিষয়সমূহ আছে সে সকল বিষয়সমূহের উপরে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে যে উদ্দীপক আছে সেই উদ্দীপকটা একটু পড়ে দেখি। অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন সেনাপতি ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার সাহসিকতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অবশেষে সুলতান কৌশলে তাকে হত্যা করে। আর এই উদ্দীপক থেকে জ্ঞানগুলো যে প্রশ্নটি দিয়ে আছে, প্রথমেই ক, আব্বাসীয়দের শেষ খলিফার নাম কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন আব্বাসীয় খিলাফতের একদম প্রথম দিকে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে আব্বাসীয়দের মোট খলিফা ছিলেন 37 জন। তার মধ্যে তাদের প্রথম খলিফা হচ্ছে আবুল আব্বাস আস-সাফা, আর তাদের সর্বশেষ খলিফার নাম হচ্ছে মুস্তানসির বিল্লাহ। এই মুস্তানসির বিল্লাহ হচ্ছে আব্বাসীয় খলিফাদের সর্বশেষ খলিফা। অনুদানমূলক প্রশ্ন, আব্বাসীয় কারা? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আব্বাসীয় রাজ্য মক্কার বিখ্যাত কুরাইশ বংশোদ্ভূত একটি উপগোত্র হাশিমীয় শাখা। এই হাশিমীয় শাখা থেকে এই আব্বাসীয়দের উৎপত্তি। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাসের নামানুসারে এই বংশের নামকরণ করা হয় আব্বাসীয় বংশ। কুরাইশ বংশের দুইটি শাখা, একটি হচ্ছে হাশিমীয়, একটি হচ্ছে উমাইয়া। এটা ছাড়াও আরো অনেকগুলো শাখা রয়েছে। তার মধ্যে এই আব্বাসীয়রা হচ্ছে হাশিমীয় শাখার অন্তর্ভুক্ত। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আল আব্বাস তিনি 655 খ্রিস্টাব্দে 4 পুত্র রেখে তিনি ইন্তেকাল করেন, এবং এই আব্বাসীয়রা সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এবং উমাইয়াদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেন। আর এই আল আব্বাস মৃত্যুবরণ করার পর তিনি তার যে 4 পুত্র রেখেছেন, তার 4 পুত্র সহ তার পরবর্তী উত্তরাধিকারীরা 750 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের অবসান ঘটিয়ে সে জায়গায় আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করে। তাহলে মূলত আব্বাসীয়রা হচ্ছে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাসের বংশধরগণ। গ নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নে আছে উদ্দীপকের ঘটনার সাথে কোন আব্বাসীয় খলিফার কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো। আমরা যে উদ্দীপক পড়লাম, যে এখানে অটোমান সুলতান আব্দুল হামিদের কথা বলা হচ্ছে, তিনি ক্ষমতায় আসার পেছনে সবচেয়ে যিনি ভূমিকা রাখেন তিনি হচ্ছে তার সেনাপতি ফুয়াদ পাশা। তো আমরা যদি এই লাইনটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে যখন 750 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের অবসান ঘটিয়ে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়, সেই আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার পিছনে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রাখেন তিনি হচ্ছেন আবু মুসলিম খোরাসানি। আবু মুসলিম খোরাসানি তিনি পারস্যের খোরাসান প্রদেশে জন্মগ্রহণ করেন, এবং এই পারস্যের খোরাসান প্রদেশে জন্মগ্রহণ করার পরবর্তী সময়ে তিনি দাস হিসেবে বিক্রি হয়ে যান, আর তাকে দাসত্ব থেকে ক্রয় করে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাসের উত্তরাধিকারী মুহাম্মদ তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন, এবং আব্বাসীয় আন্দোলনে একজন দায়ী হিসেবে তাকে নিয়োগ করেন। আর তার মধ্যে এমন সাংগঠনিক প্রতিভা এবং লোকজনের সামনে কথা বলার যে বৈশিষ্ট্য ছিল, তিনি তার এই কথা বলার মধ্য দিয়ে, তিনি তার জাদুকরী বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে খুব সহজেই তার সমর্থক করে নিতে পারতেন। আর তার এই বৈশিষ্ট্যের আলোকে তিনি উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের পক্ষে তিনি একটি গণজোয়ার সৃষ্টি করেন, এবং তার এই প্রচার প্রসারের মধ্য দিয়ে সে জায়গায় উমাইয়া খিলাফতের অবসান ঘটিয়ে 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়। তো তারা দেখা যাচ্ছে এখানে উদ্দীপকের ঘটনার সাথে কোন আব্বাসীয় খলিফার কর্মকাণ্ডের মিল রয়েছে। তাহলে দেখা যাচ্ছে এখানে আব্দুল হামিদের ক্ষমতার পিছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন ফুয়াদ পাশা। আর এই ফুয়াদ পাশার সাহসিকতা
জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার কারণে খলিফা তাকে ভবিষ্যৎ বিপদের আশঙ্কা মনে করেন। ঠিক একইভাবে আবু মুসলিম খোরাসানির এভাবে প্রচারের মধ্য দিয়ে তার আব্বাসীয় আন্দোলনের মধ্য দিয়ে যখন আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হয়, তখন আবু মুসলিম খোরাসানির যে জনপ্রিয়তা, তার যে গ্রহণযোগ্যতা এবং তার যে সাংগঠনিক প্রতিভা ইত্যাদি দেখে আব্বাসীয়দের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর তিনি তাকে ভবিষ্যতে আব্বাসীয় খিলাফতের জন্য একটি বিপদ মনে করেন। এবং আবু জাফর আল মনসুর যখন ক্ষমতায় আসেন, তখন তিনি শুধুমাত্র তার শত্রু পক্ষের লোকদেরকেই তিনি হত্যা করেননি, শুধুমাত্র তাদেরকেই দমন করেননি, তিনি পাশাপাশি তার নিজস্ব লোকদের মধ্যে, তার আপন লোকদের মধ্যে যারা ভবিষ্যতে আব্বাসীয় খিলাফতের বিপদের কারণ হতে পারে এরকম লোকদেরকেও তিনি হত্যা করেন। যেমন তিনি তার চাচা আব্দুল্লাহ বিন আলীকে পর্যন্ত হত্যা করেন। এভাবে তিনি পরবর্তী সময় আবু মুসলিম খোরাসানি এই প্রতিভা দেখে, তার গ্রহণযোগ্যতা ইত্যাদি দেখে তিনিও তাকে তার বিপদের কারণ মনে করেন এবং কৌশলে তাকে হত্যা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের ঘটনার সাথে যে আব্বাসীয় খলিফার মিল রয়েছে, তিনি হচ্ছেন আব্বাসীয়দের দ্বিতীয় খলিফা এবং আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর। 4 নাম্বার বা উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন দেয়া আছে সেখানে বলা হচ্ছে আব্বাসীয়দের ক্ষমতা আরোহণের পশ্চাতে উক্ত সেনাপতির অবদান মূল্যায়ন করো। তো উক্ত সেনাপতি যিনি, এখানে উদ্দীপকের মধ্যে ফুয়াদ পাশা রয়েছে, আর বাস্তবিক অর্থে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার পিছনে যে সেনাপতির বা যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আবু মুসলিম খোরাসানি। একটু আগে আমরা আবু মুসলিম খোরাসানির কথা বলছিলাম। এই আবু মুসলিম খোরাসানি তার সকল ত্যাগ তিতিক্ষা, তার সকল মেধা যোগ্যতা এবং গ্রহণযোগ্যতার স্বাক্ষর রাখেন তিনি আব্বাসীয় আন্দোলনে, এবং আব্বাসীয় আন্দোলনে তিনি একজন প্রভাবশালী দায়ী ছিলেন। এবং তিনি গোপনে যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারীদের উপর উমাইয়ারা যে অত্যাচার এবং নির্যাতন করেছেন এবং তাদেরকে তাদের যে অধিকার, খিলাফতের লাভের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করেছেন, এই বিষয়গুলো তিনি জনসাধারণের মধ্যে তিনি প্রচার করে লোকদেরকে উমাইয়াদের বিরুদ্ধে এবং আব্বাসীয়দের সমর্থক রূপে তিনি তাদেরকে গড়ে তোলেন। তার যে প্রতিভা এবং মানুষদেরকে কনভিন্স করার, মানুষদেরকে এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে আসা তার যে প্রতিভা ছিল, তার যে গ্রহণযোগ্যতা ছিল, সেই প্রতিভার মধ্য দিয়ে তিনি আব্বাসীয়দের পক্ষে তিনি বিশাল একটি জনমত প্রতিষ্ঠা করেন এবং তার সেই জনমতের মধ্য দিয়ে এবং তিনি অনেকগুলো যুদ্ধে আব্বাসীয়দের পক্ষ থেকে তিনি নেতৃত্ব দেন। বিশেষ করে আব্দুল্লাহ বিন আলী, যিনি আবু মুসলিম খোরাসানি, যিনি আবু জাফর আল মনসুরের চাচা ছিলেন, তাকেও হত্যা করেন এই আবু মুসলিম খোরাসানি। এটার পাশাপাশি আব্বাসীয়দের বিরুদ্ধে যে সকল শক্তিসমূহ ছিল তাদেরকে দমন করার ক্ষেত্রে আব্বাসীয় খলিফারা, বিশেষ করে আবুল আব্বাস আস-সাফা, আবু জাফর আল মনসুর, তারা আবু মুসলিম খোরাসানিকে ব্যবহার করেন। আর পরবর্তী সময়ে এই আবু মুসলিম খোরাসানি তার সাথে আব্বাসীয় খলিফাদের সামান্য একটু মতানৈক্যের কারণে তারা পরবর্তী সময়ে তাকে শত্রু হিসেবে তাকে গণ্য করেন এবং ভবিষ্যৎ আব্বাসীয় খিলাফতকে নিষ্কণ্টক করার জন্য এবং আব্বাসীয় খিলাফতকে শত্রুতার হাত থেকে মুক্ত রাখার জন্য আবু মুসলিম খোরাসানিকে হত্যা করেন। এবং তার এই হত্যার মধ্য দিয়ে যিনি এই খিলাফত প্রতিষ্ঠা করার জন্য এত অবদান রাখলেন, তার সেই অবদানকে অস্বীকার করে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে আবু জাফর আল মনসুর আবুল আব্বাস আস-সাফাকে তিনি হত্যা করেন। তাহলে উক্ত সেনাপতির অবদান হচ্ছে যে এক কথায় আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করার যে প্রেক্ষাপট, যে পটভূমি, যে সেই পটভূমিটা তৈরি করতে এবং সেই পটভূমি রচনার ক্ষেত্রে সবচেয়ে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন আবু মুসলিম খোরাসানি। আবু মুসলিম খোরাসানি যদি না থাকতেন তাহলে তারা আব্বাসীয় একটা যোগ্য প্রতিভাবান কোনো দায়ী পেতেন না। আর দায়ী যদি না পেতেন তাহলে হয়তো আব্বাসীয় খিলাফতের ইতিহাস অন্যরকম হতে পারত। তো সেই জায়গায় সবচেয়ে বেশি যিনি অবদান রাখেন তিনি হচ্ছেন আবু মুসলিম খোরাসানি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আবু মুসলিম খোরাসানি এই আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আগামী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।